এই মুহূর্তে রাজধানীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীতে শুরু হলো আরেকটি নতুন সকাল। অনেকের জন্য এই সকাল নতুন শুরুর, অনেকের জন্য এই সকাল নতুন সম্ভাবনার, অনেকের জন্য প্রস্তুত ব্রেকফাস্টের টেবিল। তবে আজ এই সকাল কড়াইল বস্তিবাসীর জন্য কিছুটা ভিন্ন রকম। আগুনের লেলিহান শিখা কড়াইলের এই বস্তিবাসীদের সবটুকু সম্বল কেড়ে নিলেও কেড়ে নিতে পারেনি তাদের মনোবল, তাদের আস্থা, নিজেদের প্রতি আত্মবিশ্বাস। আর সে সঙ্গে সঙ্গেই সকালের আলো ফোটার পরপরই আমরা দেখছি তারা কর্মযজ্ঞে লিপ্ত হয়েছেন সেই ধ্বংসাবশেষ থেকে তাদের শেষ সম্বলটুকু খুঁজে বের করার জন্য। একই সঙ্গে তাদের সেই ধ্বংসাবশেষগুলোকে সরিয়ে আবারও পুনরায় তাদের এই আবাসস্থলটিকে, তাদের সংসার, তাদের ঘর, যেটিতে তারা তাদের নিজেদের চিরচেনা সেই আবাসটিকে আবারও তাদের আগের মতো করে ফিরে পাবার জন্য যে আপ্রাণ প্রচেষ্টা, সেটি কিন্তু ভোরের আলো ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই কড়াইলের বস্তিবাসী শুরু করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা তাদের এই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার করছেন। তারা আবারও তাদের সেই আবাসভূমিটিকে প্রস্তুত করছেন বসবাসের উপযুক্ত করে তোলার জন্য। দর্শক, আপনারা জানেন আগামীকাল আগুনের লেলিহান শিখায় কড়াইলের প্রায় 1500টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এবং এখানে যেটি বিষয় সেটি হচ্ছে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে, কয়েকজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে আগুন, সেই আগুনের যে সূত্রপাত, অর্থাৎ কোথা থেকে এই আগুনটি সূত্রপাত ঘটেছে সেটি ফায়ার সার্ভিস নিশ্চিত করে না বলতে পারলেও, তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের অনেকেরই দাবি যে এখানে কোনো গ্যাস সংযোগ না থাকায় প্রত্যেকের বাড়িতেই সিলিন্ডার রয়েছে, সেই সিলিন্ডার থেকেই অগ্নিসংযোগ ঘটেছে, সিলিন্ডারই দুর্ঘটনা ঘটেছে, এমনটি প্রত্যক্ষদর্শীরা দাবি করছেন। তবে ফায়ার সার্ভিস বলছেন তদন্ত সাপেক্ষে তারা খতিয়ে দেখবেন যে এই আগুনের সূত্রপাতটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি সিলিন্ডারের বিস্ফোরণ থেকে। একই সঙ্গে আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে তারা মনোবল হারাননি, তারা আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন এবং প্রতিবারের মতো তারা সরকারের কাছে আশু পদক্ষেপের প্রত্যাশা করছেন যাতে আর কখনো এ ধরনের কোনো অগ্নি দুর্ঘটনার ঘটনা না ঘটে। এই ছিল কড়াইল বস্তি থেকে আমার কাছে সর্বশেষ। কড়াইল বস্তি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়।